আমাদের হরোস্কোপে যে চন্দ্র আছে সে শুধুমাত্র আপনার রাশি ডিসাইড করে না, সে ডিসাইড করে থাকে যে আপনার লাইফের পুরো থিমটা কেমন হতে চলেছে। আমরা প্রত্যেকেই যেই টাইমে জন্ম নিই সেই টাইমটায় কোনো না কোনো প্ল্যানেটের মহাদশা আমাদের লাইফে চলে বা স্টার্ট হয়। সেই মহাদশাটা কমপ্লিট হলে আরও একটা প্ল্যানেটের মহাদশা স্টার্ট হয়। তো এর মানে হলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কোনো না কোনো প্ল্যানেটের মহাদশার মধ্যেই বাঁচি। এবার আমরা কোন মহাদশার মধ্যে বাঁচব, কোন প্ল্যানেটের মহাদশাটা আমাদের জন্মের সাথে সাথেই আসবে আমাদের লাইফে, সেটা ঠিক করে কিন্তু চন্দ্রদেব। আমাদের জন্মের সময় হরোস্কোপের চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটাই হয় আমাদের রাশি, আর চন্দ্র সেই মুহূর্তে যেই নক্ষত্রে অবস্থান করে সেটাই হয় আমাদের জন্ম নক্ষত্র। আর সেই নক্ষত্র লট থেকেই কিন্তু আমাদের মহাদশার চার্ট হয়। যদি চন্দ্র আমাদের রবির নক্ষত্রে অবস্থান করে তাহলে আমরা রবির মহাদশায় জন্ম নিয়ে থাকি। যদি চন্দ্র সেই মুহূর্তে বুধের নক্ষত্র অবস্থান করে তাহলে আমরা বুধের মহাদশায় জন্ম নিয়ে থাকি। আর সেইখান থেকেই কিন্তু আমাদের জীবনের এই রকমভাবে মহাদশাগুলো শুরু হয়ে যায়। যেমন ধরুন, আপনার যখন জন্ম হয়েছে সেই মুহূর্তে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে, তো আপনার রাশি হবে বৃষ রাশি। আর চন্দ্র ধরুন বৃষ রাশিতে অবস্থিত তিনটি নক্ষত্র কৃতিকা, রোহিণী আর মৃগশিরার 6.40 ডিগ্রির মধ্যে ও কৃতিকা নক্ষত্রে অবস্থান করছে, আর কৃতিকা হচ্ছে রবির নক্ষত্র। তো আপনার জন্ম মহাদশাটাই হলো রবির মহাদশা, মানে আপনি জন্মেছেন রবির মহাদশাতে, এবং সেখান থেকে আপনার জীবনের পরপর ধাপগুলো শুরু হবে। তো প্রত্যেকটা প্ল্যানেটের এই যে মহাদশার টাইম, এটা কমপ্লিট হতে নেয় 120 বছর। তো আমরা মানুষ 120 বছর কখনোই বাঁচব না। তো আপনি যদি রবির মহাদশায় জন্মগ্রহণ করেন তো এটা কনফার্ম যে আপনার লাইফে কখনোই ভেনাস মানে শুক্রের মহাদশা একদমই আসবে না। তো কিছু কিছু এমন জিনিস থাকে যেটা আমাদের লাইফে কখনোই আসবে না, এবং সেই না আসাগুলো বা আশাগুলো সেগুলোই কিন্তু আমাদের চন্দ্র ঠিক করে দেয়। যেমন ধরুন, আপনি যদি বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেন, যেমন মিথুন ও কর্কট রাশিতে অবস্থিত পুনর্বসু নক্ষত্র, তুলা রাশিতে ও বৃশ্চিক রাশিতে অবস্থিত বিশাখা নক্ষত্র, এবং কুম্ভ আর মীন রাশিতে অবস্থিত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রগুলোতে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে কনফার্ম আপনার এই কটা রাশির মধ্যেই যে কোনো একটা রাশি হবেই। আর বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করার কারণে আপনার জীবনে কেতুর মহাদশা তো আসবে, কিন্তু রাহুর মহাদশা কখনোই আসবে না। ঠিক তেমনি আপনি যদি শনির নক্ষত্রে জন্মগ্রহণ করেন তো তার মানে আপনার জীবনে শনির মহাদশা দিয়ে জীবন শুরু হবে। তো আপনার জীবনে কখনোই বৃহস্পতি বা গুরুর মহাদশা আসবে না। তো এইরকমভাবে চন্দ্র শুধুমাত্র একটা রাশিকে ডিসাইড করে না, আমাদের পুরো লাইফকে ডিসাইড করে। যেমন ধরুন, আপনার জন্ম শনির নক্ষত্রে, শনির মহাদশাতে শুরু হয়েছে, তো আপনার লাইফ থেকে পুরো এক প্রকার মানে লাইফটা না পুরো এক প্রকার শনি টাইপ থিমে আপনাকে সাজিয়ে নিতে হবে। তো আপনি এমন হবেন যে ছোটোবেলা থেকেই জানবেন যে কি করে সমস্ত প্রবলেম, সমস্ত প্রতিকূলতা থেকে বের হওয়া যায়, কারণ আপনি ওই মহাদশাতেই জন্মগ্রহণ করেছেন এবং মহাদশাটা আপনার জীবনের সাথেই এসছে, আর ওখান থেকেই আপনার জীবন শুরু। তো বৃহস্পতির মহাদশা কখনো আপনার জীবনে আসতেই পারবে না। তো একটু মুশকিল হবে, যে কারণে আপনার নিজেকে স্টেবল করতে। তো এই টাইপের মানুষদের না নিজের কর্মের ওপর প্রচণ্ড পরিমাণ বিশ্বাস থাকে, কেননা তারা হার্ড ওয়ার্ক করতে করতেই লাইফে ওঠে। এদের ভগবানের ওপর চট করে বিশ্বাস আসে না, প্রচণ্ড পরিমাণ ঠক্কর খাওয়ার পর তবেই এরা ভগবানের কাছে যেতে পারে। ঠিক তেমনি আপনি যদি গুরুর নক্ষত্রে মানে বৃহস্পতি নক্ষত্রগুলোর কোনো একটাতে জন্মগ্রহণ করেন তো আপনার মধ্যে যে এই কলিযুগের রাহুর যে একটা এনার্জি, সেটা কখনো আপনি তেমনভাবে লাইফে উপভোগ করতে পারবেন না, ফিল করতে পারবেন না, কারণ আপনার রাহুর মহাদশাটা জীবনে আসবেই না। রাহুর এনার্জিটাকে আপনি সেই রকমভাবে কাজেই লাগাতে পারবেন না এই জীবনে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, প্রত্যেকটা মহাদশার সাথে সাথে প্রত্যেকটা প্ল্যানেটের অন্তর্দশাও আসে।
তো একটা প্ল্যানেটের মহাদশার মধ্যে সবকটা প্ল্যানেটের অন্তর্দশা পড়ে যায়, কিন্তু মহাদশা আসাতে যেই রকমভাবে মানুষের লাইফ চেঞ্জ হয়, যেই রকমভাবে সেই প্ল্যানেটের এনার্জির সাথে সাথে লাইফটা চেঞ্জ হয়, অন্তর্দশাতে অতটা এনার্জি হোল লাইফে ইম্প্যাক্ট ফেলে না। তো আমি সকলকে সাজেস্ট করব যে যেই রকম প্ল্যানেটের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেই রকম প্ল্যানেটের অ্যাকর্ডিং আপনারা আপনাদের লাইফটাকে সেট করুন, তাহলে দেখবেন লাইফে আপনাদের চলতে অতটা প্রবলেম হবে না। লাইফের যে চ্যালেঞ্জেসগুলো সামনাসামনি আপনাদের হতে হচ্ছে, সেই চ্যালেঞ্জেসগুলো পার করা আপনাদের জন্য অতটা টাফ হবে না, অনেকটাই ইজি হয়ে যাবে যদি আমরা আমাদের জন্ম নক্ষত্রের অ্যাকর্ডিং পুরো লাইফটাকে সাজিয়ে নিতে পারি।